যখন আল্লাহর বান্দা তালিবুল ইলম নাহবি মীরের ছাত্র হুজুরের কাছে আয়েশা স্বপ্নর বর্ণনা দিতেছে, হুজুর বলে বলতো মুহাম্মদুর রাসূলুল্লাহর ভুরু কেমন, চোখ কেমন, পাপড়ি কেমন, ভিতরটা কেমন, দাঁত কেমন, ঠোঁট কেমন, কপাল কেমন, কান কেমন, হাত কেমন। ছাত্র না পড়েই সব যেমন দেখছে এমন বলে হুজুর লেখে। হুজুর বলেন আল্লাহর কসম, আমি আমার ছাত্রের বর্ণনা আর শামাইলে তিরমিজির হাদিসের বর্ণনা মিলা দেখছি, হুবহু মিলে গেছে। ডাক দিয়ে জিগাইলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর এত সুন্দর করে তুই বর্ণনা দিয়ে শুনাইলি, বলতো কতবার নবীরে স্বপ্ন দেখছিস? বলে আল্লাহর মেহেরবানিতে নাহবি মীর পড়া অবস্থায় ওই কক্সবাজার টেকনাফের মাদ্রাসার ছাত্র 17 বার মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্ন দেখছে। ऐ बहरे करम सदका हुसैन बिन अली का, ऐ बहरे करम सदका हुसैन बिन अली का, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखा ते नहीं आवाज सुना दो। आमीन जुरगान। দোস্ত আমি বলছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর হাঁটা দেখবেন, আল্লামা ইয়াহিয়া সাহেবের হাঁটা দেখলে বুঝবেন আরো অনেক আছে। পাইলে দেখলে আমি আপনাদেরকে না পারি যেখানে পারি শোনাবো। আল্লাহ যেন কোনো না কোনো মাধ্যমেও আপনাদেরকে শোনার আর জানার তৌফিক দিয়ে দেয়। আমিন কন। তো সাহাবী কত বরকতওয়ালা সাহাবী, চোখ দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেখছে, কোরআন নিজের কানে সরাসরি শুনছে। এই জন্য নবী পাঠানোর মাকসাদ সাহাবীর দিলে আশা হাসিল করা আর এই পথে মেহনত করা সাহাবীর জন্য সহজ হয়ে গেছে। নেমে পড়ছে সাহাবী, নেমে পড়ছে। জানেন না, আমার একটা ঘটনা শোনাই, তাও সংক্ষিপ্ত আকারে। সাহাবীর জিহাদের ইশক, সাহাবীর জিহাদের ইশক। ওমরে ফারুকের ওয়াজ কত শুনছে, না বলে নেন নাই। জীবনভর মদিনা মুনাওয়ারায় বসে যুদ্ধে যে দুনিয়ার যেই প্রান্তে যাক, বাইতুল মাকদাস বিজয় করতে যাক, আর দূর দূরান্তে সফরে যাক, আর মদিনায় থাকুক আর মক্কায় থাকুক, এক দোয়া করে জীবন কাটাইছে। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক। ও আল্লাহ, তুমি পরিপূর্ণ শাহাদাতের মওত আমারে নসিব করিও। ইতিহাস জানেন, ওমরে ফারুকের মরণ মদিনায় হইছে। সাহাবীরা দূর দূরান্তে যুদ্ধে, নিরাপদ মদিনা, নিরাপদ মদিনা, সালামতের মদিনা, এমন শহরেও দোয়া যেহেতু কবুল হয়ে গেছে, যুদ্ধের ময়দান ছাড়াও ফজরের নামাজের সময় ওমরে ফারুককে আল্লাহ শাহাদাতের মওত দিয়া দিছে। আর খালিদ ইবনুল ওয়ালিদ যুদ্ধের ময়দানে থাইকা ও শাহাদাতের মওত পায় নাই, শত শত যুদ্ধ থেকে গাজী হয়ে ফিরছে। সুবহানাল্লাহ। দোস্তরা পাশে বৈশা বৈশা বুঝায়, খালিদ কেন্দ না, খালিদ কেন্দ না। নবীর নূরানি জবান থেকে তোমার সাইফুল্লাহ উপাধি দিছে। সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। এই তলোয়ার যদি কাফেরের সামনে ভাঙে আর কাফেরের সামনে কাটা পড়ে তুমি যদি শহীদ হয়ে যাও, আল্লাহর তলোয়ারের অপমান হবে। তো আল্লাহ তোমারে শহীদ না কইরা নিজের ইজ্জত বাঁচাইছে। সুবহানাল্লাহ। নবীর সাহাবীর সংখ্যাই মাত্র ১৬ লক্ষ। ১৬ লক্ষ সাহাবীর মধ্যে ৫৪,০০০ সাহাবী, মানে প্রায় অর্ধেক আল্লাহর রাস্তায় শহীদ হইছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি হিসাব করতে পারেন, পুরা জামাতের অর্ধেকই যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তাও শাহাদাতের জায়গা কোন জায়গা জানেন? মক্কা মদিনার জমিন যদি আপনি খুঁজেন,
মাত্র 14,000 সাহাবীর কবর পাওয়া যাবে, আর 1,12,000 সাহাবীর কবর মক্কা মদিনায় নাই। পৃথিবীর দিক দিগন্তে নবীর সুন্নাত দিয়া নিজের সাজায়া, এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে আল্লাহর দিন কায়েমে বের হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। কি পবিত্র জামাত রে ভাই, কি মহান জামাত রে ভাই। নবী নিজের হাতে যেই জামাত রে বানাইছে, যেই জামাত রে সাজাইছে, যেই জামাতের সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিয়ে গুছিয়ে বানিয়ে দিয়েছে। আল্লাহ, শুনলেই বোঝা যায়, কল্পনা করলেই বোঝা যায়। কেবলমাত্র কোরআন নাজিল হইছে তো জমিনে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনেই আবু বকর শুনছে। কেবলমাত্র জিবরিল আলাইহিস সালাম কোরআন নিয়ে নাজিল হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। জিবরিল আলাইহিস সালাম মুখ দিয়ে পড়ে পড়ে শুনাইছে। তো জিবরিল আলাইহিস সালামের মুখের থেকে নবী কানে শুনে জবানে পড়তে শুরু করছে। আর এই দুনিয়ায় নবীর পরেই নবীর সাহাবী আবু বকর, উসমান, ওমর, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, মুআবিয়া কাতিবে ওহী রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরামের জামাত শুনতে শুরু করছে। বলেন তো, কেবল রবের কাছ থেকে কোরআন নিয়ে নাজিল হইছে, জিবরিল পড়লো, মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনলো। কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান দিয়ে বের হইতেছে, সাহাবী শুনতেছে। এই তেলাওয়াতের যেই নূর, আর 1500 বছর পরে আইসা আমি খুলনার রূপসায় বইছে সোনার নূর কি সমান? কোনদিন সমান না, কোনদিন সমান না। নবীর জবান থেকে সরাসরি শুনছে হাদিস। সুবহানাল্লাহ, ওহী দুই প্রকার হয়, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। একটা হইল কোরআন আর একটা হইল হাদিস। সুবহানাল্লাহ, নবী কোনটাই নিজের থেকে বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। সব ওহী আসে তো নবী বলে, একটা হাদিস হয়, একটা কোরআন হয়। হাদিসও সাহাবী শুনে, কোরআনও সাহাবী শুনে। নবী যখন থাকে না, নবী যখন চলে যায়, তখনও সাহাবী কোরআনকে মায়া কইরা, মুহাব্বত কইরা, জমা কইরা তাবিঈন থেকে তাবিউত তাবিঈন, তাবিউত তাবিঈন থেকে আইম্মায়ে মুজতাহিদিন, আর আজকের এই মোল্লা মৌলবী পর্যন্ত সাহাবায়ে কেরামের খিদমতে, মেহনতে, আল্লাহর মেহেরবানিতে 30 পারা কোরআন আর হাদিসের বিশাল ভান্ডার পাওয়া গেছে। আল্লাহু আকবার, জোরে গো। কেমন জামাত, আমি জিহাদের ইশকটা বলবো আপনাদেরকে, কিন্তু এই জামাতের পবিত্রতা, এই জামাতের সৌন্দর্যের কিছু বর্ণনা শুনেন। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এমন পবিত্র জামাত, মেয়ারে হক, সত্যের মাপকাঠি, মিজানুল ইতিদাল। সাহাবায়ে কেরাম এই জমিনে আমল করে আর আসমান থেকে আমলের স্বীকৃতি দিয়ে দেয়। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমি সাহাবায়ে কেরামের জামাতের উপরে খুশি হয়ে গেছি, তারাও আমার উপর খুশি হয়ে গেছে। সাহাবীর খুশি আর আল্লাহর খুশি মিলা ফলাফল কি হইছে? ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। আল্লাহু আকবার, জোরে গান। এ ভাই, চিল্লাইতে চিল্লাইতে কি আপনাকে গলার সাউন্ড শেষ? জোরে কর না, আল্লাহু আকবার। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। সাহাবীর খুশি আর আল্লাহর খুশি যখন মিলছে, রব বলেন, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখছি। সুবহানাল্লাহ।
জান্নাতি সাহাবী, রবের রেজামন্দির স্বীকৃতি পাওয়া সাহাবীর সমালোচনা তো দূরের কথা, আঙ্গুল উঠানোর মতো ক্ষমতা আমার কেন, 1000 কেন, 1 লক্ষ কেন, 1 কোটি কেন, 100 কোটি কেন, 1000 কোটি কেন, 1 লক্ষ কোটিরও কোনোদিন সাহস থাকার কথা না। দোস্ত খেয়াল করেন, নবীর সাহাবী স্বীকৃতি আসমানে জিবরিল স্বীকৃতি দেয়, আমার তোমার স্বীকৃতিতে আসে যায় না, আমার তোমার সমালোচনায় আসে যায় না। রব বলেন উলাইকা হুমুল মুত্তাকুন, এই দুনিয়ার মুত্তাকিরা, তোরা মুত্তাকি সাজতে চাস তো সাহাবীদের দিকে তাকা, এরাই দুনিয়ার নবীদের পরে সবচেয়ে বড় মুত্তাকি। উলাইকা হুমুল মুমিনুন, তোরা মুমিন হইতে চাস তো সাহাবায়ে কেরামের দিকে তাকা, এরাই এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মুমিনের দল। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহু আকবার বলেন না ভাই, আল্লাহু আকবার। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, কুরআনুল কারীমের আয়াত। রব বলেন ফাইন আমানু, যদি তোমরা ঈমান আনো, বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, সাহাবীদের মতো ঈমান আনলে তোমরা সবাই হিদায়াত পেয়ে যাবা। কি স্বীকৃতি রব দিছে রে! এত বেজাল ক্যান্সেল করা লাগে না, সাহাবীদের দিকে তাকাইলে সব বেজাল সমাধান হয়ে যায়। এত ঝামেলা আর এত মারামারি করা লাগে না। নবীর পবিত্র সাহাবীদের জামাতের দিকে তাকাইলে সব সমস্যার সমাধান হয়ে যায়। বলছি কেমন পবিত্র জামাত রে ভাই! মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জন্য দুনিয়ায় পাঠাইছে, এই মাকসাদ সাহাবী বুঝছে, আমি বুঝি নাই, আমার শ্রোতা বুঝে নাই, অন্য হুজুরের শ্রোতা বুঝে নাই, এই দেশের সব মানুষ বুঝে নাই, কিছু কিছু মানুষ বুঝে। যারাই বোঝে তাদেরকে আবার আমরা দেখতে পারি না, কইলে আবার সহ্য হয় না। ওই হুজুর ভালো না, ওরে ধরা দে, এরে জেলে নে, ওরে ফাঁসিতে ঝুলা, ওরে মাইরা হালা, ওরে গুম করা, এমন ডাকাতি 53 বছর ধরে এই দেশে হইতেছে কি হইতেছে না? শুধু এই দেশে না, দুনিয়ার সব জায়গায়, দুনিয়ার সব জায়গায়। তো বলছি সাহাবী বুঝছে নবী পাঠানোর মাকসাদ, আমি বুঝি নাই, পুরা দেশ বুঝে নাই, পুরা দুনিয়া বুঝে নাই। হ্যাঁ, অনেকে বুঝছে, এই জামানায়ও, সব জামানায়ও যারা বুঝে মানুষ তাদেরকে বুঝতে চায় না, চিনতে চায় না, মোহাব্বত করতে চায় না। সাহাবী বুঝছে কি? আল্লাহ বলেছেন কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। ওই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন কি দিয়া? বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত, দ্বীনে হক, ইসলাম দিয়া পাঠাইছেন। কি জন্য? কি জন্য? এই জন্যটা বোঝা লাগবে। কি জন্য পাঠাইছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সব ধর্মের উপরে ইসলাম ধর্মকে বিজয়ী করা লাগবে। সব ধর্মকে ইসলাম, সব ধর্মের উপরে ইসলাম ধর্মকে বিজয়ী করা লাগবে। হিন্দু ধর্মের উপরে ইসলাম ধর্মকে বিজয়ী করা লাগবে, ইহুদি ধর্মের উপরে ইসলাম ধর্মকে বিজয়ী করা লাগবে, খ্রিস্টান ধর্মের উপরে ইসলাম ধর্মকে বিজয়ী করা লাগবে, বৌদ্ধ ধর্মের উপরে ইসলাম ধর্মকে বিজয়ী করা লাগবে। তলোয়ার দিয়ে শুধু নয়, আদর্শ দিয়া, সুন্নাত দিয়া, নীতি দিয়া, কোরআন দিয়া, সুন্নাত দিয়া, সাহাবীর জীবনী দিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়া, কোরআনুল কারীমের বিধান দিয়া, সব কিছুর সমন্বয়ে সব ধর্মের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনকে এই জমিনে বেঁচে থাকতে হলে মুসলিম পরিচয়ে অবশ্যই অবশ্যই বিজয়ী করা লাগবে। এইটাই হইল নবী পাঠানোর মাকসাদ। নবী না থাকলে উম্মতের মাকসাদ, উম্মত পাঠানোর মাকসাদ। উম্মত না থাকলে, সাহাবীর মতো উম্মত না থাকলে তাবিঈর উম্মতের উম্মত পাঠানোর মাকসাদ। তাবিঈর মতো উম্মত না থাকলে তাবিউত তাবিঈন এর জামাতকে পাঠানোর মাকসাদ। তালারা না থাকলে আজকের আইম্মে মুজতাহিদিন, আজকের ওলামায়ে কেরাম, আজকের মুমিন মুত্তাকি, এদের পাঠানোর মাকসাদ হলো সব ধর্মের উপরে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে ইসলাম ধর্মকে বিজয়ী করেই ছাড়তে হবে। এটাই আল্লাহ বলেছেন। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে।
সব ধর্মের উপরে এই ধর্মকে বিজয়ী করা লাগবে, একদিক দিয়ে না, সব দিক দিয়ে। আমি বলছি ভাই, ইসলাম মানবেন, দাড়ি রাখবেন না, ধরা পড়ে যাচ্ছেন কথাই। দেখেন সামনে আগতি থাকে, সামনে খালি আগতি থাকে। সুবহানাল্লাহ, সোয়া লক্ষ সাহাবী এই মাকসাদটা বুঝে গেছে, আমি বুঝি নাই। কথা মনে রাখেন, যারা বুঝে তাদেরকে আবার আমরা বুঝি না। সাহাবী বুঝছে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোয়া লক্ষ সাহাবীর সব সাহাবী আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের মউত চাইতে চাইতে 120 হিজরি পর্যন্ত এই দুনিয়ায় শেষ সাহাবী কাটায় গেছে। 120 হিজরি পর্যন্ত সাহাবী ছিল এই দুনিয়ায়। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য সুখবর হলো, বাঙালি জাতির জন্য সুখবর হলো, হানাফি মাযহাবের ইমাম ইমামে আবু হানিফা আত-তাবিঈ, আমি এই আমল কোন হুজুরের কাছ থেকে শিখছি বলে দেই। সিলেটের একজন বড় আল্লাহর ওলি আছে, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, শাপলা চত্বরে স্বৈরাচারের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে যখন আন্দোলনে নামছিল, আমি গোলামও ছিলাম। হুজুর যেই দুয়ার করায় নাই, ওই দুয়ার জিম্মাদারি দিছিলেন সিলেটের একজন বুজুর্গ আলেম, দামাদ বরকাতুহুম, এখনো বেঁচে আছেন, মুফতি রশিদুর রহমান, মুফতি রশিদুর রহমান বর্নবী, মুফতি রশিদুর রহমান ফারুক বর্নবী। হযরত কোরআন তেলাওয়াত করেন তো শুধু কান্দেন। হাজার হাজার মানুষ সামনে বসা, সবাই হুজুরের দিকে পাগলের মতো তাকায় থাকে। কোরআন পড়ে তো মনে হয় নূর বের হইতেছে। আমি হুজুরের আগে বয়ান শেষ করে চলে যাই নাই, ওই শাপলা চত্বরে হুজুরের সাথে হাত তুলছি। আর এই বছর হুজুরের সাথে বয়ানের সুযোগ পালি কি ছাড়া যায়? হুজুর দেখলাম বয়ানের মধ্যে যতবার ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম বললেন, ততবার বলেন ইমামে আবু হানিফা আত-তাবিঈ, মানে ইমাম আবু হানিফার নাম বলার সময় তাবিঈ বলিও, যাতে দুনিয়ার মানুষ যারা সাধারণ আওয়াম আছে তারাও বুঝে যায় ইমামে আবু হানিফা 80 হিজরিতে জন্ম হয়েছে, সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে, সাহাবীর সাথে মুসাফা হয়েছে, সাহাবী থেকে দ্বীন নিছে, সাহাবীর থেকে নামাজ শিখছে, সাহাবীরে দেখছে। তাইলে আমাদের মাযহাবের ইমাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাহাবীর যুগে আসছে। এই খুশিতে সবাই বলি আলহামদুলিল্লাহ। এই দেশের সব ইসলামী দল, এই দেশের বেশিরভাগ 99.99 জন হুজুরি হইল হানাফি মাযহাবের অনুসারী। সুবহানাল্লাহ, বলছিলাম 120 হিজরি পর্যন্ত শেষ সাহাবীও আল্লাহর রাস্তায় শাহাদাতের মউত চাইতে চাইতে দুনিয়া থেকে গেছেন। পাইছেন কতজন? মাত্র 54,000, বাকিরা পায় নাই। কিন্তু চাইছেন কেমন যাওয়া, এটা খুঁজলে আপনি পাবেন, ইতিহাস খুঁজলে আপনি পাবেন। চাইছেন কেমন যাওয়া? বাড়ি মদিনায়, আর মরণ হইছে আফ্রিকায়। বাড়ি মক্কায়, মরণ হইছে মদিনায়। বাড়ি জাজিরাতুল আরবে, মরণ হইছে সিরিয়ায়, লিবাননে, ইরাকে, কাশ্মীরে। বাড়ি মক্কা মদিনায়, কবর খুঁজে পাওয়া যায় হিন্দুস্তানে, আফগানিস্তানে, কবর খুঁজে পাওয়া যায় পাকিস্তানে। আল্লাহর মেহরবানি, হুজুররা বলেন এই বাংলাদেশেও নাকি 2 জন সাহাবীর কবর আছে। এই বাংলাদেশও নবীর হাতে গড়া, নবীর হাতে কালেমা পড়া, নবীর সামনে বসা, নবীর দস্তরখানে খাওয়া, চোখ ভরে মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরানি চেহারা দেখা সাহাবী এই জমিনেও 2 জন শুয়ে আছে। قلبت مشارق الأرض ومغاربها فلم أرى أحدا أجمل وأحسن وأشرف من محمد رسول الله صلى الله عليه وسلم।
জিবরিল আলাইহিস সালাম বলেন, ওই যে বললাম সাহাবী নিজের চোখ দিয়া তাকায়া নবীরে মন ভইরা দেখছে, এই সাহাবী এই জমিনে শুয়ে আছে, আমার তো দেখার সুযোগ হয় নাই বাস্তবে সরাসরি, মানে ঘুম ছাড়া। তো এই সাহাবী কত দামি, কত আগের, কত সামনের কাতারের, আমরা কত পিছনের কাতারের। জিবরিল আলাইহিস সালাম বলেন, জিবরিল আলাইহিস সালাম, আমি দুনিয়ার মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন জায়গা ঘুরতে আর দেখতে বাকি রাখি নাই। কিন্তু এই দুনিয়ায় যত মানুষ আসছে, যত নবী আসছে, সব নবীর কাছে জিবরিল গেছে, একসাথেও দেখছে, আলাদা আলাদা ভাবেও দেখছে। সুবহানাল্লাহ। মানে কি বুঝছেন? দুনিয়ায় ওহী নিয়ে আসবে জিবরিল, এটা শুরু থেকেই রূহের জগতে একসাথে জিবরিল আলাইহিস সালাম সব নবীরে দেখছে, সব নবীর রূহে দেখছে, রূহকে একসাথে দেখছে। ওই যে আছে না কোরআনে, ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। না বুঝলো সুবহানাল্লাহ জোরে গো। রূহের জগতে আমাদের থেকে স্বীকৃতি নেওয়ার পরে আসমানে আল্লাহ 1,24,000 মতন্তরে 2,24,000 পয়গম্বরের রূহকে এক জায়গা করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখা বলে, এ আদম, এ নূহ, এ ইব্রাহিম, এ ইসমাইল, এ ইসহাক, এ মুসা, ঈসা, তোমরা কথা দাও যদি তোমাদের জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মকে পাও, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মের উপরে ঈমান আনবা এবং সাহায্য করবা। রাজি আছো? রাজি আছো? আদম রাজি আছো? নূহ রাজি আছো? ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ঈসা, মুসা, এই 1,23,999 জন নবীর সবাই রাজি আছো? কোরআনে আসছে সব নবীর রূহ একসাথেই বলে, ক্বালু আকরারনা, আমরা স্বীকার করে নিলাম আমার জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, আখেরি নবীকে পাইলে আমি ঈমানও আনবো, সাহায্য করব। সুবহানাল্লাহ। আরে নবীর থেকে যেই স্বীকৃতি নিছে উম্মত সেই স্বীকৃতি ফাও পাইয়া গেছে। নবীর থেকে যেই স্বীকৃতি রব নিছে সেই স্বীকৃতি উম্মত ফাও পাইয়া গেছে। নবী পাইলে কদর কেমন করতো, উম্মত ফায়া মোটেও কদর করে না, মোটেও দাম দেয় না। তো সবার রূহকে জিবরিল আলাইহিস সালাম একসাথে দেখছে, এক একজনে দুনিয়ায় পাঠাইছে, ওহী নিয়ে আসা লাগছে, সবার সাথে সাক্ষাৎ হইছে, সাক্ষাৎ না হইলেও দেখা তো হইছে, ইনি না দেখলেও উনি দেখছে, সবার সাথে সাক্ষাৎ হইছে। সুবহানাল্লাহ। কেউ বাদ যায় না। জিবরিল আলাইহিস সালামের কথা হলো সব নবী, আলহামদুলিল্লাহ একটা কথা যাই না রাখেন, সব জামানার সব নবী ওই জামানার সবচেয়ে সুন্দর যুবক ছিল, সবচেয়ে সুঠাম দেহের যুবক ছিল, সবচেয়ে শক্তিশালী যুবক ছিল। মুসা আলাইহিস সালামের এক সরে কাম হইছে কি দেখছেন? এক সরে কাম সারা। ঈসা আলাইহিস সালামের চেহারাটা সুবহানাল্লাহ। কথা হইল কোন নবী বিকলাঙ্গ ছিল না, কোন নবী খোড়া কানা ছিল না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ যত নবী পাঠাইছেন কোন নবী কানা, কোন নবী খোড়া, কোন নবী বিকলাঙ্গ ছিলেন না। আল্লাহু আকবার। এর থেকেই বোঝা যায় কোন কানা কোনদিন নবী হতে পারে না। ব্যাপার হইল সরকার বুঝে না, হুজুররা এত দাবি করে বুঝে না, এত আন্দোলন করে বুঝে না। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা লাগবেই লাগবে, কারণ ওদের নবী তো কানার বাচ্চা কানা। দেখছেন ছবি? দেখছেন? কোন নবীর ছবি নেই, এই নবীর ছবি নেই। কি নবী? পায়খানায় পড়া নবী, পায়খানায় মরিছে। সত্যি কথা, এই নবীর ছবি আছে, আবার ওনার চোখ একটা কানা। তা পিছনে 1,24,000 পয়গম্বরের কোন নবী কানা ছিল? তো তুই কানা হওয়ার কারণেই তো আগের থেকে কাটা গেছে। সব নবী সুঠাম দেহের অধিকারী, সুন্দর।
একদম সুন্দর, ওই জামানার সবচেয়ে স্মার্ট। সুবহানাল্লাহ, ওই জামানার সবচেয়ে স্মার্ট। জিবরিল আলাইহিস সালাম বলেন সব আমি দেখছি, কিন্তু ফালাম আরা আহাদান আজমালা ওয়া আহসানা ওয়া আশরাফা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর থেকে ভদ্র, মুহাম্মাদুর রাসূলুল্লাহর থেকে সুন্দর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর থেকে দৃষ্টিনন্দন মানুষ আমি জিবরিল কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। এ ভাই, দৃষ্টিনন্দন সুন্দর তো বুঝছেন, দৃষ্টিনন্দন মানে কি? দৃষ্টিনন্দন মানে সাহাবী নবীর চোখের দিকে তাকাইছে তো চোখটা এত সুন্দর, এটা যত দেখে আরো দেখতে মন চায়, চোখ ফিরাইতে মন চায় না। বুড়োটা এত সুন্দর, শুধু দেখতেই মন চায়, চোখ ফিরাইতে মন চায় না। কপালটা এত সুন্দর, শুধু দেখতেই মন চায়, চোখ ফিরাইতে মন চায় না। হাতগুলো এত সুন্দর, গঠনটা এত সুন্দর, কথাগুলো এমন সুন্দর, দাঁতগুলো এত সুন্দর, যখন বের হয় মনে হয় জান্নাতি হীরা মণিমুক্তা চকচক করতেছে। নবী যখন হাঁটে সুন্দর, শুধু হাঁটা দেখতেই মন চায়। আপনারা চাইলে নবীর হাঁটা যদি দেখতে চান, জামানার কিছু ওলামায়ে কেরামের হাঁটা দেখলে বুঝবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসে হাঁটার স্টাইলটা যা ছিল, এই জামানায় ওই রকম হাঁটার স্টাইলওয়ালা হুজুরও আছে, বহুত আছে। কিন্তু একজন খুব আমার চোখে পড়ছে, আমিও ধমির, তো আমি অন্যের কাছে জিজ্ঞেস করছি, উনিও মেনে নিছে। বলি দেখেন আপনারা চিনেন কিনা, আমাদের এই যশোরের মাসনা মাদ্রাসার মুহতামিম সাহেব, অল্প বয়সের মানুষ, আল্লামা ইয়াহিয়া সাহেব দামাত বারাকাতুহু। কেনেন, চেনেন কেউ? চেনেন ওনারে? চেনেন কেউ? এই যে উস্তাদজি চিনেন, উস্তাদজি চিনেন। আল্লামা ইয়াহিয়া সাহেবের হাঁটা দেখলে আপনার বুঝি আসবে ইনি মুহাম্মদুর। এইদিকে 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 তাকান, ওইদিকে কিয়ামত হয়ে যাক, তাকায় থাকবেন এইদিকে। ওই দাঁড়ে এত আওয়াজ হচ্ছে কেন? কিসের বেজাল হয়েছে? আমরা আসবো না বেজাল বাদাতি? হ্যাঁ, কি হয়েছে? জুতো চুরি হলে এত চিল্লেতি হয়? যারা যারা চিল্লে হচ্ছে, এই পিছনে আবার কারা তালি দেয়, এরা তো বড় খারাপ। এই তোমরা এদিকে আসো। যাই হোক, যার আসার সে আসবে, আর যার না আসার সে এই কথাকে গোলযোগ সৃষ্টি করার জন্য আসবে, এসে দুর্ঘটনা ঘটাইতে চায়া চলে যাবে। কিন্তু দুর্ঘটনা কদ্দূর ঘটাবে? 3 জন থাকলেই তো ওয়াজ আল্লাহর দরবারে চাইলে আল্লাহ কবুল হয়ে যেতে পারে। কিন্তু এখানে তো কত মানুষ ওয়াজ করতে আর ওয়াজ শুনতে, কি এত মানুষ লাগে রে? পুরা কি ভাবিছে যারা চলে যাচ্ছে রাস্তা দিয়ে আইডি, ওরা ভাবিছে নাকি ওরা নিজেকে কি ঘোড়ার ডিম মনে করেছে, কি হাতির সিং মনে করেছে নিজেকে? তালি দিতে দিতে দাফাতি চলে যাচ্ছে। লজ্জা শরম আছে? বলেন নেই? বাদাম খাতি আইছিল, বাদাম খেয়ে কবরে চলে যা, বাদাম খাতি যা। আমাকে কি, আমাকে ওয়াজে বাধা দিবি কে? আর আমাকে ওয়াজে বাতরা ডিস্টার্ব করবি কে? আল্লাহ হিদায়াত দান করুক, আমিন কোন। সুন্নাত ওয়ালা বানায় দিন, আমিন কোন। সাহাবি ওয়ালা জামাতের আমলের উপরে উঠায় দেন, আমিন কোন। কি কথা কইতেছিলাম এবার মনে হয়ে দেন, বেজালে তো চলে গেলাম কোয়ান্তে কোয়ানে। হ্যাঁ, যশোরের ইয়াহিয়া সাহেবের হাঁটা দেখলে আপনার বুঝে আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহর শামাইল তিরমিজির হাঁটার বর্ণনা যেমন ইনি হাঁটে এমন। বলেন তো এই হাঁটাটাও আপনার 1500 বছর পরে দেখতে মন যাবে। আমি ওনারে দেখি নাই, উনি আমার খুব মহব্বত করে, কয়েক মাস হবে প্রথম দেখাতে বলে। আপনার খুব পরিচিত মনে হয়, আগে কোনোদিন দেওয়া হয় নাই। দাওয়াত আমাদেরকে দিয়া ওনার মাদ্রাসায় নিয়ে গেছিলেন গত মাসের 8 তারিখে। আলহামদুলিল্লাহ, আবারও তারপরে গত সপ্তাহে দেখা হয়েছে, বুকের উপরে এক থাওয়া দিছে, মন ভরে গেছে।
কলিজা বইরা গেছে। আমি ওনার ছাত্রদের সাথে আমি পড়েছি জামিয়াতুস সুন্নাহ, ওরা ওনার ইতিহাস বলেছে যে হুজুর বলে যে ভাই ইহিয়া সাহেব হুজুর নাহবে মীর পড়ে যখন কোন জামাত, নাহবে মীর মানে কওমি মাদ্রাসার 3 ক্লাস 3 নম্বর ক্লাস যখন পড়ে, খুব দুষ্টু ছিল। একদিন রাতের বেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে স্বপ্নযোগে সাক্ষাৎ হয়েছে। এরপর থেকে জিন্দেগির এমন পরিবর্তন হয়েছে, এমন বড় আলেম হয়েছে। বর্তমান বাংলাদেশে উসুলে ফিকর, শুধুমাত্র উসুলে ফিকর এই ফান্ডটার উপরে ওনাকে সবচেয়ে বড় আলেম বলা হয়। আর মাওলানা আব্দুল মালিক বললে উনি বেশি খুশি হন, কিন্তু উনি লক্ষ লক্ষ মুফতি দিকে বাপ। মুফতি আব্দুল মালিক বর্তমান বাইতুল মুকাররমের খতিব সাহেব, সুবহানাল্লাহ, উনি সব ফনে সবচেয়ে পাকা মানুষ, বড় আলেম বাংলাদেশের ভিতরে। উনি যেই তাহকিক পেশ করবে বর্তমান বাংলাদেশে, ওই তাহকিকের উপরে, ওই ফতোয়ার উপরে আঙ্গুল দেওয়ার মতো কোনো মুফতি সাহেব আর মৌলানা সাহেব নাই। চ্যালেঞ্জ করে সারা দেশে বলতে পারি, বলছিও বহুবার। ওনার খতিব হওয়ার আগে থেকে বলছি, খতিব হওয়ার পরে কম বলি, কম। ছোট হুজুর দেখলি কি হবে, ছোট হুজুর দেখলি কি হবে। সুবহানাল্লাহ। আল্লামা তকি উসমানী সাহেব সারা দুনিয়া 3 বার সফর করছে। যে হুজুর মানে পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে এই দেশে কমপক্ষে 3 বার যায় নাই। ইউরোপ আমেরিকায় শত শতবার গেছে। ওনার একটা তাফসিরের কিতাব আছে, সংক্ষিপ্ত তর্জমার কিতাব আছে, সংক্ষিপ্ত তাফসির দেওয়া আছে। এটা আপনারা পড়লে খুব উপকৃত হবেন। বাঙালিরা সহজে বুঝে, আমরা এটাই পড়ছি। তো বাংলা তর্জমা কখনো দেখার দরকার হইলে তাওজিহুল কোরআন 3 ভলিউমে পাবেন, আপনারা পাবেন। অল্প দাম, 700-800, সর্বোচ্চ 1000 টাকা নিবে। এটা পড়লে বাংলা তর্জমা আপনার সহজে বুঝিয়ে এসে যাবে। এই আল্লামা তকি উসমানী সাহেব, ওনার কাছে ফোন দিছেন আব্দুল ফাত্তা আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি, সৌদি আরব থেকে। তৎকালীন জামানার সৌদি আরবের সবচেয়ে বড় আলেম। ফোন দিয়ে 20টা না 8টা গুণ বলছে যে এই গুণের একটা ছাত্র দরকার, আমার মতো আলেম বানায় আমি দুনিয়াতে যাইতে চাই। ফোন দিছে কোন জায়গা? পাকিস্তানে। দিছে কোন জায়গাতে? সৌদি আরবের। কার কাছে? তকি উসমানী সাহেব হুজুরের কাছে। তো ধরেন 8 গুণওয়ালা একটা ছাত্রের কথা বলছে যে এরকম 8 গুণওয়ালা একটা ছাত্র আমার লাগবে, যেন আমার মতো আলেম বানায় আমি দুনিয়াতে যাইতে পারি। তকি উসমানী সাহেব কয় হুজুর কাম সারছে, এই 8 গুণওয়ালা একটা ছাত্রই আমার কাছে আছে, তার বাড়ি বাংলাদেশ। কয় ফাটাক দাও। কয় ও দিলি তো আমার কিছু থাকে না। কয় দিতে হবে। তো গেছে। প্রথম সফরে বিমানের মধ্যে যে যাচ্ছে সৌদি আরবে, যাওয়ার সময় কিতাব পড়তেছে, বই পড়তেছে। পড়তে পড়তে আল্লাহর ওলির একটা জুতো হারায় গেছে, তা জানেও না, খালি পাই গেছে হুজুরির দরবারে। কি আমরা কত আধুনিক! আর হুজুর কিতাব পড়তে পড়তে তাও বিমানে। এনকে অনেকে আছে বিমানে উঠিছে জীবনে, হুজুর বিমানে বসে জুতো হারায় লাইছে ভর্তি ভর্তি। সুবহানাল্লাহ। ভাবা যায়, ওজন করা যায়, কল্পনা করা যায়। কিতাব পড়তে পড়তে জুতা হারায় গেছে। অবাক হবেন আপনারা। আমরা একটা ফতোয়া নিয়ে গেছিলাম ওনার মাদ্রাসায়। ওনার মাদ্রাসায় যাওয়ার পরে ওনার সাথে আর এই যশোরের হুজুরির সাথে ভারী সম্পর্ক, খালি খালি চলে আসে। বাইতুল মুকাররমের বর্তমান খতিব সাহেবের আপনি দাওয়াত দিয়েও পাবেন না, অথচ উনি ওনার মাদ্রাসায় খালি খালি আসে কুতুবখানা চেক করতে, কোন কোন বই থাকবে কোন কোন বই থাকবে না। এক নজর বুলবে, কয়শো বই সরাই ফেলতে হবে আর কয়শো বই ঢুকাইতে হবে সব বলে দেবে, কম্পিউটারের চাইতে তাড়াতাড়ি। এই হলো হুজুর, এই হলো জিহিন আল্লাহ পাক দিয়েছেন, এই হলো খেদমত আর মেহনত আল্লাহ পাক দিয়েছেন। তো খেয়াল করেন, তো মাওলানা আব্দুল মালিক সাহেব, ওনার কাছে আমরা এক ফতোয়ার জন্য গেছি। 3 জন হুজুর, মুফতি নাজমুল হক নোমানী দামাত বরকাতুহু, মুফতি আব্দুল্লাহ বিন শহীদ দামাত বরকাতুহু, আর আমি নাচিজ অদম। 20 গ্রামের 10 জন হুজুর আইছে। আমরা খাদেমের অনুমতি নিয়ে মোটামুটি ওনার কুতুবখানার মধ্যে ঢুকে গেছি হুজুরের সাথে সাক্ষাৎ করব। হুজুর বলে আসার কথা 10 জন, কিন্তু বেশি বেশি মনে হচ্ছে। পরে আমরা তাড়াতাড়ি স্বীকার করেছি যে হুজুর আমরা নারায়ণগঞ্জের, হাত তুলছি।
তো বলে যে আচ্ছা নারায়ণগঞ্জ কোথায় আপনি? আমরা দুইজন সিদ্ধিরগঞ্জ বলছি, আর একজন বলে যে আমি ইকুরিয়া। কই সুবহানাল্লাহ, ইকুরিয়া আবার কোন জায়গা? হাসি এসে গেছে ভাই, ইকুরিয়া আবার কোন জায়গা? উনি যে এই জেলায় থাকে কেরানীগঞ্জের হজরতপুরে, ওনার পাশেই ইকুরিয়া, পোস্তখোলা ব্রিজের আগে উঠার সময় দেখবেন নাম করা একটা জায়গা ইকুরিয়া। উনি ওই কেরানীগঞ্জে থেকে ইকুরিয়া চেনে না। কিরামান স্মার্ট হুজুরগঞ্জ। কই সুবহানাল্লাহ, ইকুরিয়া আবার কোন জায়গা? পরে ওই আশপাশের সব সিনায়া ব্রিজ টিরিজ সিনে পরে ইকুরিয়া চিনে দিয়েছে। দুনিয়া খুব চিনেন। আমার উস্তাদ মাহমুদুল হাসান সিরাজি লামাদ বারাকাতুহুম বলেন, একজন আলেমের কওল, গালিবান ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কওল, উনি বলেন মাল্লাম ইয়ারিফ আহলা জামানিহি ফাহুয়া জাহিলুন। জামানা সম্পর্কে যে জানে না সে জাহেল। হুজুর বলেন, ওরে বাবা তোরা কত শিক্ষিত, ফেসবুক জানিস, ইন্টারনেট জানিস, ইউটিউব জানিস, হ্যাঁ এরপরে তোরা ইনস্টাগ্রাম জানিস, তোরা হোয়াটসঅ্যাপ জানিস, তোরা ইমো জানিস, তোকে মতো এত যাই না জাহান্নামে যাইতে চাই না, মূর্খতায় জান্নাতে যেতে চাই। কথাটা কত সুন্দর। তোকে মতো এত যাই নে জাহান্নামে যাইতে চাই না, আমরা মূর্খ থাইকা জান্নাতে যাইতে চাই। আল্লাহ কবুল করে নিক, আমিন জোরে বল। তো বলছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হাঁটা যদি দেখতে চান হুজুরের একটু দেখেন। হুজুর যে নাহবে মীরের বছর মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্ন দেখা এত বড় আলেম হয়ে গেলেন, পড়ার মধ্যে গতি চলে আসলো, জিন্দগির মোড় পরিবর্তন হয়ে গেল। অবাক করা বিষয় হলো, এই জামানায় বহু ডজন ডজন মানুষ আমি খুঁজে পাইছি যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্ন দেখছে। গল্প শুনছি এক হুজুরের কাছে, আমাদের কওমি মাদ্রাসার 3 নম্বর ক্লাসের এক ছাত্র হুজুর যেই জামাতে স্বপ্ন দেখছে, ওই ছাত্র ওই জামাতে স্বপ্ন দেখছে। সুবহানাল্লাহ, হুজুরটার নাম হলো মুফতি কিফায়াতুল্লাহ টেকনাফি। হুজুর বলছেন, একজন সাহাবী বিদ্বেষী ইসমতে আম্বিয়ার ব্যাপারে আমার ছাত্রের সামনে অভিযোগ করছে, সে উত্তর সুন্দর করে দিতে পারে নাই। পড়ে তো না হবে মিত্তিরি ক্লাস কি এরে দেবে, উত্তর না দিতে পারে কেঁদে দিছে, সারাদিন কানছে। রাতের বেলায় যখন ঘুমাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে স্বপ্নযোগে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ভাই হাদিসের মধ্যে নবী বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, স্বপ্নযোগে আমারে যে দেখছে সে আমারে সত্যিকারেই দেখছে। মানে আমার সুরতে অন্য কেউ ধোঁকা দেয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান কখনো নবীর সুরতে ধোঁকা দিতে পারে না। আল্লাহু আকবার। এই আমল আছে, আমল আছে, এই আমলে বহুত জন দেখছে। সহজ আমল হলো সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি, মুখস্থ করে নেন, 4 বার পড়ে আমার সাথে মুখস্থ করে নেন। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি, সবাই পড়েন ভাই। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি, সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি। বৃহস্পতিবার দিন রাতের বেলায় 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে 1000 বার পড়া ঘুমাবেন। এইভাবে করতে থাকবেন। ইশক মোহাব্বত দরদের উপরে আসমানে ফয়সালা হবে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্ন দেখার তৌফিক হয়ে যাবে। তো এই ছাত্র যখন উত্তর দিতে পারে নাই, কানছে, রাতের বেলায় স্বপ্ন দেখা সকালে আইসা হুজুরের কয়, হুজুর নবীজি আমারে এই উত্তর বলে দিছে। ওই উত্তরটুক কলি আবার প্রশ্নটা বলা লাগবে, সময় লম্বা লেগে যাবে। যখন আল্লাহর বান্দা তালিবুল ইলম নাহবি মীরের ছাত্র হুজুরের কাছে আইসা স্বপ্নর বর্ণনা দিতেছে, হুজুর বলে, বলতো মুহাম্মদুর রাসূলুল্লাহর ভুরু কেমন, চোখ কেমন, পাপড়ি কেমন, ভিতরটা কেমন, দাঁত কেমন, ঠোঁট কেমন, কপাল কেমন, কান কেমন, হাত কেমন। ছাত্র না পড়েই সব যেমন দেখছে এমন বলে হুজুর লেখে। হুজুর বলেন, আল্লাহর কসম আমি আমার ছাত্রের বর্ণনা আর শামাইলে তিরমিজির হাদিসের বর্ণনা মিলা দেখছি, হুবহু মিলে গেছে। ডাক দিয়ে জিগাইলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর এত সুন্দর করে তুই বর্ণনা দিয়ে শুনাইলি, বলতো কতবার নবীর স্বপ্ন দেখছিস? বলে, আল্লাহর মেহেরবানিতে নাহবে মীর
পড়া অবস্থায় ওই কক্সবাজার টেকনাফের মাদ্রাসার ছাত্র 17 বার মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্ন দেখছে। ऐ बहरे करम सदका हुसैन बिन अली का, ऐ बहरे करम सदका हुसैन बिन अली का, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखा ते नहीं आवाज सुना दो। आमीन जुरगान। दोस्त আমি বলছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর হাঁটা দেখবেন, আল্লামা ইয়াহিয়া সাহেবের হাঁটা দেখলে বুঝবেন আরো অনেক আছে। পাইলে দেখলে আমি আপনাদেরকে না পারি যেখানে পারি শোনাবো। আল্লাহ যেন কোনো না কোনো মাধ্যমেও আপনাদেরকে শোনার আর জানার তৌফিক দিয়ে দেয়। আমিন কোন। তো সাহাবী কত বরকতওয়ালা সাহাবী, চোখ দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেখছে, কোরআন নিজের কানে সরাসরি শুনছে। এই জন্য নবী পাঠানোর মাকসাদ সাহাবীর দিলে আশা হাসিল করা আর এই পথে মেহনত করা সাহাবীর জন্য সহজ হয়ে গেছে। নেমে পড়ছে সাহাবী, নেমে পড়ছে। জানেন না, আমার একটা ঘটনা শোনাই, তাও সংক্ষিপ্ত আকারে। সাহাবীর জিহাদের ইশক, সাহাবীর জিহাদের ইশক। ওমরে ফারুকের ওয়াজ কত শুনছে না বলে নেন নাই। জীবনভর মদিনা মুনাওয়ারায় বসে যুদ্ধে যে দুনিয়ার যেই প্রান্তে যাক, বাইতুল মাকদাস বিজয় করতে যাক, আর দূর দূরান্তে সফরে যাক, আর মদিনায় থাকুক আর মক্কায় থাকুক, এক দোয়া করে জীবন কাটাইছে। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক। ও আল্লাহ, তুমি পরিপূর্ণ শাহাদাতের মওত আমারে নসিব করিও। ইতিহাস জানেন, ওমরে ফারুকের মরণ মদিনায় হইছে। সাহাবীরা দূর দূরান্তে যুদ্ধে, নিরাপদ মদিনা, নিরাপদ মদিনা, সালামতের মদিনা, এমন শহরেও দোয়া যেহেতু কবুল হয়ে গেছে, যুদ্ধের ময়দান ছাড়াও ফজরের নামাজের সময় ওমরে ফারুককে আল্লাহ শাহাদাতের মওত দিয়া দিছে। আর খালিদ ইবনুল ওয়ালিদ যুদ্ধের ময়দানে থাইকা ও শাহাদাতের মওত পায় নাই, শত শত যুদ্ধ থেকে গাজী হয়ে ফিরছে। সুবহানাল্লাহ। দোস্তরা পাশে বৈশা বৈশা বুঝায়, খালিদ কেন্দ না, খালিদ কেন্দ না। নবীর নূরানি জবান থেকে তোমার সাইফুল্লাহ উপাধি দিছে। সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। এই তলোয়ার যদি কাফেরের সামনে ভাঙে আর কাফেরের সামনে কাটা পড়ে তুমি যদি শহীদ হয়ে যাও, আল্লাহর তলোয়ারের অপমান হবে। তো আল্লাহ তোমারে শহীদ না কইরা নিজের ইজ্জত বাঁচাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নামের নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানের বরকতি নামের ইজ্জত বাঁচাইছে। খালিদ ইবনুল ওয়ালিদ জিহাদের ময়দানে থাইকেও, সাহাবীদের সাথে থাইকেও আল্লাহর কাছ থেকে মওত, শাহাদাতের মওতটা পায় নাই, কিন্তু উনি তো গাজী, উনিও শহীদদের কাতারে দাঁড়াবে। হাদিসের মধ্যে আসছে, মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন। খেয়াল করেন হাদিসটা, মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন, যে আল্লাহর কাছে সত্যিকারের শাহাদত চায়, রূপসায় বৈশা চায়, খুলনায় বৈশা চায়, মসজিদে বৈশা চায়, জুমার দিনে চায়, মাহফিলে আয়সা চায়, তাফসীর মাহফিলে চায়, কোরআন হাদিসের মজলিসে চায়, গভীর রজনীতে হাত তুলে তখনও চায়, দুনিয়ার হাজতে হাত তুললে তখনও চায়। পরিস্থিতি যা হোক, আমার কোন জায়গা যায় শহীদ হতে হবে সেই জায়গা খোঁজা লাগবে না, আমার আল্লাহর কাছে কবুল করাইতে পারলে শাহাদাতের মওত আমার নসিব হয়ে যাবে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীর সাহাবী, অন্য সাহাবী মুমূর্ষ অবস্থায় হাদিস শোনা সান্ত্বনা দেয়। মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন নাযালাল্লাহু মানাজিলাশ শুহাদা'i ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। সত্যিকারের শাহাদাতের মওত চাইছে,
আল্লাহ তাকে শহীদদের কাতারে কিয়ামতে উঠাবে। ওয়া ইন্মাতা আলা ফিরাশিহি, যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। তালি চাইতে থাকতে হবে, এই পথ খুঁজতে হবে, চলতে থাকতে হবে, নিজেকে গুছাইতে হবে, প্রস্তুতি নিতে হবে। কার বিরুদ্ধে লাগবো তা না, কিন্তু আমি সবসময় প্রস্তুত থাকবো। ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল, কোরআন বলে ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহু আকবার, জোরে করে বলেন না। যুদ্ধের প্রস্তুতির আয়াত এইটা। এই আয়াত স্বৈরাচার, মানে ওই মহিলার আমি নাম নিনি, বিটিকে নাম না নেওয়াও মাসলা, জানেন তো? বিটিকে নাম না নেওয়াও ফরদা। পুরা কোরআন শরীফের মধ্যে কয় বিটির নাম আছে, কয় মহিলার নাম আছে বলেন তো? একজন। হুজুর বলে ফেলেছেন আমার আগে, মারিয়াম। যারা এই মারিয়াম নাম রাখবেন সহি শুদ্ধ করে রাখেন, আত্মানলি রাখেন না। মরিয়াম আর মারিয়াম চলবে না, চলবে হলো মারিয়াম। বাংলায় লিখলে ময়কার র অন্তস্থাকার ম, মারিয়াম। আর আরবিতে হইল মিম র জবর মার, ইয়ামিম জবর ইয়াম, মারিয়াম। বুঝি আসছে না ভাই? মারিয়াম। একজন মহিলার নাম না বললে নয়, কোনো আম্মা জানের নাম নাই, আয়েশা সিদ্দিকার নাম নাই, ফাতেমাতুজ জোহরার নাম নাই, নবীর মেয়ের নাম নাই, নবীর স্ত্রীদের নাম নাই। সুবহানাল্লাহ, সুবহান। আসিয়া আলাইহিস সালাম ওনার নাম না। ওয়াকালাত ইমরাতু ফিরআউন, আল্লাহ বলেছেন ফিরআউনের স্ত্রী। তাহলে আমি ওই নাম নেব না এই নীতির কারণে। আপনারা যে বিটিকের সাথে ছবি দিয়ে দিয়ে জুলই থুয়ে দিয়েছেন, তা দেখলি তো আমার লজ্জা হয়। তো নাম তো ফর্দা, তার সাথে ছবি তুলে আবার জুললেন কি রে? ইসলাম জব মেরে ফেলাইছে। এ কি এখন কোয়া যাবে? এ মশলা কি এখন কোয়া জিনিস? আগে একটা তাল্লি বাল্লি হয়ে নোক, তারপরে আপনি এই মশলা করেন। দূর মিয়া, ওই সময় আছেন আমারটা আমি কই মানলি মানেন, তা না হলে কেউ মাইনেন না। قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। যখন জাহান্নামে যাবে, জাহান্নামের ফেরেশতা কবে এই কোন হুজুরি কি এই মশলাটা কইনি, তখন কবে আহারে শুনিছিলাম, মানতাম যদি কি যে ভালো হতো। কোরআন শরীফের তরজমা। وقالوا لو كنا نسمع أو نعقل, যদি হুজুরের কথাটা দিল দিয়ে শুনতাম, যদি বুঝে মাথায় নিয়ে দিতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাইলে আজকে জাহান্নামের আগুনে থাকা লাগতো না। এই জন্য হুজুর বাঁচার লেগে করছে। এখন আপনি মরবেন না বাঁচবেন, এই সিদ্ধান্ত আপনার। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে বাঁচান, আমিন জোরে বলেন। তো স্বৈরাচারের আমলে কি যেন বলতে যায় বললাম, মনে নেই, ওয়াজ মনে ওরাই দেন। হ্যাঁ, মহিলার নাম নেব না, মহিলার নাম নেব না, মহিলার নাম পর্দা। তাইলে ফিকার কিতাবের মধ্যে লেখা আছে কোন মানুষ মহিলা মারা গেলে নাম নিয়ে মাইকিং করা যাবে না। কি ইমাম সাহেব মাতুব্বারের বিটির নাম কইনি বলে ইমাম সাহেবের চাকরি নট আছে নি, এরম ডাকাই আছে, বহুত আছে। সভাপতি আর সেক্রেটারির বোন নাম নিনি, তাইতে ওই হুজুরির চাকরি শেষ। ইসলাম বোঝেন কিছু? কোহানতে নিয়ে কোহানে ঠিয়াইছেন ভাই, বোঝা লাগবে। নিজেরতে বোঝা যাবে না, উজুর লাগবে। নিজেরতে বোঝা যাবে না, উজুর লাগবে। নিজের পণ্ডিতিতে ইসলামের কিচ্ছু বোঝা যায় না, কিচ্ছু বোঝা যায় না। হুজুর লাগে, আলেম লাগে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। তো ওই স্বৈরাচারের আমলে মোদী বিরোধী আন্দোলনে, এই আন্দোলনে তো আলহামদুলিল্লাহ ময়দানে বারবার গেছি, আহত হইছি, আহত বাইরে হাসপাতাল নিয়ে নিয়ে ঘুরছি। আল্লাহ মেহরবানি করেন, আমি কোটার নিয়েতে গেছিলাম না, আমি গেছিলাম অন্য নিয়েতে। সে নিয়তের ওয়াজ থাক আজকে। কিন্তু মোদী বিরোধী আন্দোলনে যখন আমরা মাঠে নেমেছিলাম 2021 সালে, তখন নরসিংদীর একজন আলেম, নরসিংদীর একজন ছাত্র আলেমদের সাথে একটা ঘোড়া নিয়ে আর একখান বাঁশ নিয়ে আর একটা বাংলাদেশের পতাকা নিয়ে মিছিল বের হয়েছিল। পত্রিকা খুঁজলে এখনো পাবেন আপনারা, নেট খুঁজলেও এখনো পাবেন। সিকনা হ্যাংলা পাতলা, 2 আঙ্গুল দিয়ে শর্ট দিলে উনি পড়ে যাবে। কিন্তু একটা ঘোড়া এনে, ঘোড়া তো আপনাকে আসার সময় রাস্তার পাশে 2-3 দিনে ঘোড়া দেখলাম কোন জায়গায়,
ওই ঘোড়া নিয়ে এসে মিছিলের সামনে সে মিছিল করছে। এই অপরাধে 4 গাড়ি র্যাব যায় তারা গ্রেফতার করেছে। এটা কোনো কথা হয়েছে? কোনোভাবে আপনি মিলাতে পারবেন না, কিন্তু আমাকে তো মিলে গেছে, মিলে গেছে। وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم। আল্লাহ বলেন যুদ্ধের প্রস্তুতি নাও। কি দিয়ে? ঘোড়া দিয়ে। ঘোড়া, সুবহানাল্লাহ। ঘোড়ার মধ্যে অস্ত্র দেয় নাই, সাহাবীদের মতো ঘোড়ারে প্র্যাকটিসও করায় নাই। ও ধান টানা ঘোড়ার ভিটি উঠে একখান পতাকা নিয়ে আইছে, এলো অপরাধ। আল্লাহ বলেন ফলাফল কি জানিস? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুকুম। তোরা শুধু ঘোড়া প্রস্তুত করবি, মুজাহিদিনরা শুধু ঘোড়া প্রস্তুত করবা, আর তোমাদের শত্রু আর আল্লাহর শত্রুর দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার। খালি ঘোড়া নিয়ে আইছে। যুদ্ধের ঘোড়ার সাথে এই ঘোড়া জীবনও পারবে না, এক সাটিতে এই দান বয়া ঘোড়া মরে যাবে। তো রব্বুল আলামিন প্রস্তুতি নিতে বলেছেন। সব সাহাবী তো প্রস্তুতি নিছেন, চাইছেন, হকের উপরে থাকছেন, চাইতেই থাকছেন। যুদ্ধের ময়দানে যায় ও চায়, ঘরে আইসাও চায়, একাকীও চায়, মজলিসেও চায়। আল্লাহ আমাদেরকে চাওয়ার তৌফিক দান করেন। বলে খালিদ ভাই, তুমি তো শাহাদত চাইছো, চাইতে চাইতে শত শত যুদ্ধে অংশগ্রহণ করছো। ইন্তেকালের সময়, দুনিয়ার থেকে যাওয়ার সময় 70টার উপরে কাঁচা ঘা খালিদ ইবনুল ওয়ালিদের গায়ে। মানে তীরের আঘাত, তলোয়ারের আঘাত, বল্লমের আঘাত, যেখান থেকে কষার রক্ত এখনো বের হইতেছে, এমন 70টার উপরে আঘাত। ইয়ারমুকের যুদ্ধে 60,000-এর মোকাবেলায় খালিদ ইবনুল ওয়ালিদের ঈমান, ইয়াকিন, শাহাদাতের মৌতের নেশা, সাহাবীর শাহাদাতের মৌতের নেশা। মজলিসে দাঁড়ায় বলে, ওরা ময়দানে 60,000, রোমান সৈন্য মোট 3 লাখ। প্রথম দিন পাঠাইছে 60,000 আরবদের বিপক্ষে। আরব গোত্রীয় মুজাহিদরা যে যুদ্ধ, সৈন্যরা এসে যুদ্ধ করবে, রোমান সাদা চামড়াওয়ালা শয়তান পাঠাইছে। এখনের সাদা চামড়াওয়ালার মতো উপত্যকায় বিরতি, যুদ্ধ বিরতি দিয়ে দাও। আর নিচে দেখায় ইসরায়েল বোম কয়টা লাগবে, নিয়ে আর মার। আমেরিকা সাদা চামড়ার কুকুরকে স্বভাব এটা। উপত্যকায় তোরা বন্ধ করে দে, আর নিচে দেয় বোমা মার কয়টা লাগে। 60,000 রে পাঠাইছে, হুঙ্কার দেয় আমি মাঠে যাব। বলে হ্যাঁ যাইতে পারো। কয় আমি 30 জন নিয়ে মাঠে যাব। 30 জন? কয়জন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু 8ম হিজরিতে যিনি নবীর হাতে হাত দিয়া কালিমা পড়া মুসলমান হইছে, উনি ওই মজলিসে উপস্থিত। কয় না খালিদ, তুমি কি তামাশা করো? খালিদ ইবনুল ওয়ালিদ রেগে গেছে। হ্যাঁ, তুমি কুরাইশদের নেতৃত্ব দিছো, এত বড় জব্বার নেতা তুমি। আবু জাহেলের পরে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কুরাইশদের নেতা, আর এখন তুমি এমন নির্বোধের মতো কথা বলো। 30 জন নিয়ে 60,000-এর মোকাবেলায় কি হবে? আমরা তো জিতবো। খালিদ ইবনুল ওয়ালিদের ইয়াকিন এইটা, কারণ আমার দিলে কোরআন আছে, কোরআন জিন্দা। ওদের দিলে কোরআন নাই, ওরা মুর্দা। আমার দিলে ঈমান আছে, আমরা জিন্দা। তো 30 জন জীবিত মানুষ 60,000 মৃত মানুষকে কুপাইতে যাব। জীবিতরা মৃতদেরকে মারবে। এক কথার উপরে, এক হাদিসের উপরে কি পরিমাণ ইয়াকিন! বলে না না খালিদ, আমি 30 জনের, তুমি 30 জন নিয়ে যাবে, হারবা। আমি এ কথা বলছি, আমি বলছি ইনসাফ করো। মানে তুমি 60 জন নিয়ে যাও, যেন একজন 1000-এর মোকাবেলায় হয়। তা না হলে একজনের ভাগে তো 2000 পড়ে যায়। সুবহানাল্লাহ কবেন। উনিও যেরাম, উনিও সেইরাম। উনি 30 জন নিতে চাইছে, আর উনি কয় তুমি 60 জন নিয়ে যাও। বলে ঠিক আছে, তাইলে আমার ইচ্ছা মতো আমি 60 জনরে বাঁচাবো। ওই ময়দানে উমরে ফারুকের জামানার যুদ্ধে ওই 30,000 সাহাবীদের সৈন্যের মধ্যে 29,000 তাবিঈ আর মাত্র 1,000 সাহাবী।
তার মধ্য থেকে উনি নিজে বাছাই করে নিবে সব কয়জন সাহাবী। এই খেয়াল করেন, সব কয়জন সাহাবী ওকে খাতি রাখতেছে, আপনাকে পরে মনে হয়, তাই না? কিন্তু আমি তো আইসে দেখি যে বিরিয়ানি প্যাকেট করতেছে, এই আশেপাশে যে বহুতজন ঘুরাঘুরি হতেছে বাজার দিয়ে, ওরা কি বিরিয়ানির লেগে করতেছে না? তাহলে মাঠে যারা বসে থাকবে তারা 3 প্যাকেটের পাবে, ওরা মোটেও হবে না। ওই নুরুল ইসলাম বিক্রমপুরী হুজুর আছে, উনি এক জায়গায় ওয়াজ করতে যায়, দেখে মাঠে 4-5 জন লোক বসা, মিজাজ গেছে খারাপ হয়ে, কয় এই কমিটি যে বিরিয়ানি রান্ধিছো ওই বিরিয়ানি সবাই 3 প্যাকেট করে দিয়ে দাও। কতি দেরি, 3 মিনিটের মধ্যে শত শত মানুষ পাশে তো চলে গেছে। আসলে ওই মাহফিলি কোনো বিরিয়ানি রান্ধিনি। পরে হুজুর 2.5 ঘন্টা ওয়াজ করে কষ্ট, বাবারা তোরা আমারে মাফ করে দে, আসলে তোরা যেরা মোয়াজরে বিরিয়ানি খাওয়ার মাধ্যম বানাইছি, আমিও বিরিয়ানির লোভ দে তোকে ওয়াজ শুনোর মাধ্যম বানাইছি। বিরিয়ানি টিরানি নেই, হুজুর রে কাজাতি কাজাতি বাড়ি গেছে সব। ওই হুজুর অ্যাক্সিডেন্ট করেছে, পায়ে সমস্যা, আল্লাহ সুস্থ করে দিই। আমার মসজিদে জুমার নামাজ পড়ে নুরুল ইসলাম বিক্রমপুরী হুজুর, ওই যুক্তিবাদী আল্লামা সাঈদী সাহেব রহমতুল্লাহ আলী জামানার বক্তা। বাবে তো বুঝলেন একটু কি বেহা হুজুর, আল্লাহ তো আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কি কথা বলতেছিলাম? হ্যাঁ হ্যাঁ, 60 জন নিয়ে যাবে, কি ইয়াকিন সব কয়জন সাহাবী নেবে? খালিদ ইবনুল ওয়ালিদ দাঁড়ায় বলেন, আইনা ফজল ইবনু আব্বাস। লাইটে সমস্যা দিলে কোনো সমস্যা নেই, আপনারা যদি থাকেন, আমি খালি মুহি 1 ঘন্টা 15 মিনিট ওয়াজ করেছি, মাইকও নেই লাইটও নেই, খালি মুহি, পারবেন না শুনতে? লাইট ওরা মল্লি ভয় পাওয়ার কিছু নেই, আল্লাহ কবুল করেন। তো বলে আইনা ফজল ইবনু আব্বাস, আইনা জুবাইর ইবনুল আওয়াম, এক এক করে নাম ডাক শুরু করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 60 জন সাহাবীরে রাখছে, অথচ তার মধ্যে কিন্তু 29,000 তাবিঈ একজন ওঠায় নাই। দেখেন ইয়াকিন, দেখেন 60,000-এর মোকাবেলায় যুদ্ধে যাবে তো সৈন্য কে হবে? মুরব্বী হোক, জীর্ণ শীর্ণ হোক, শক্তি কম হয়ে গেছে হোক, তাও তাবিঈ থেকে সাহাবীর মর্যাদা বেশি, সাহাবীর হাতে তলোয়ার থাকবে। সেই 60 জনকে নিয়ে 60,000-এর মোকাবেলায় যে জিতে আসবো ইনশাআল্লাহ। তাই বলেন, ও জুবাইর ইবনুল আওয়াম দাঁড়াও, ও ফজল ইবনে আব্বাস দাঁড়াও, নবীর সাথে তোমরা থাকছো, নবীর হাতে হাত দিছো, নবীর সাথে যুদ্ধ করছো, তোমরা মুস্তাজাবুদ দাওয়া, তোমাদেরকে নিয়ে যাব। 44 জন আনসার সাহাবীকে ডাকছে, 16 জন মুহাজির সাহাবীকে ডাকছে। এক সাহাবী ডাক দিয়া বলে, কিরে খালিদ, সব আনসার ডাকতাছো, নিজের কওমরে বাঁচাইতে যাও? মানে খালিদ ইবনুল ওয়ালিদ তো মক্কার মানুষ, মুহাজির সাহাবী, কই মুহাজির এত কম আর আনসার এত বেশি? তো বলে, আমি নবীর জামানায় নবীর সব বিপদে, নবীর সব কাজে আগে আনসারদেরকে আসতে দেখছি, বেশি আনসারদেরকে আসতে দেখছি, এই জন্য নবীর সুন্নাত অনুযায়ী আমিও বেশি আনসারদেরকে রাখছি। চলো ময়দানে যাই, কথা শেষ করে দিচ্ছি। চলো ময়দানে যাই। ময়দানের যুদ্ধের কি অবস্থা, লম্বা লম্বা ঘটনা, আমি শুধু বলছি অল্প একটু। ইশক আর মুহাব্বতের পাওয়ার, সব সাহাবীরা কি অবস্থা। যায় যখন 60 জনের বিশাল বড় কাতার দিয়ে দাঁড়াইছে, 60 জনের কাতার, ওরা মনে করছে সন্ধি করতে আসছে। খালিদ ইবনুল ওয়ালিদ বলে, না, যুদ্ধ করতে আইছি। কয়, আর কি কইরো না খালিদ, তুমিও আরবি আমিও আরবি, লুহাই লুহাই মারামারি হবে আজকে। খালিদ, যাও তুমি তোমার সৈন্যদেরকে নিয়ে মাঠে আসো। বলে, না, আগে 60 জনের সাথে মোকাবেলা কর, পরে বাকি 29,040 জন আসবে না। সুবহানাল্লাহ, আগে 60 জনের সাথে পারিস কিনা দেখ। কতি দেরি, কাফেররা খেপে গেছে, আক্রমণ করে বসছে। প্রথম আক্রমণে 60 জন সাহাবীর কাতার ভাঙতে পারে নাই। আল্লাহু আকবার বলা যাবে না? 60,000-এর কি আক্রমণ, তুফানের মতো আক্রমণ, কিন্তু কাতার ভাঙে নাই। দ্বিতীয় আক্রমণ হইছে, কাতার ভাঙে নাই। আল্লাহু আকবার জোরে বলা লাগবে। 3 নাম্বার আক্রমণ হইছে, তো কাতার ভেঙে গেছে। সাথে সাথে বলেন, এই সাহাবীরা তাড়াতাড়ি 6 জন করে দল দল হয়ে যাও। 6 জনের দল হইছে। সাহাবী খালিদ বিন
ওয়ালিদের দলেও 5জন সাহাবী আরো পড়ছে, উনি সহ 6 জন। এখন সবার টার্গেট হলো ওই খালিদ ইবনুল ওয়ালিদ, যে উনি যেহেতু 60 জনের নেতৃত্ব দিচ্ছে, উনারে শুয়াতি ফাল্লি সব শুয়ে যাবে। নেত্রী ফলালি দেখেন না, সব পলাইছে। বড়দারে শুয়াতি ফাল্লি সব এমনি শুয়ে যাবে। আল্লাহু আকবার। ওই দিকে চোখ তো ওই 6 জনের উপরে বেশি আক্রমণ। খালিদ ইবনুল ওয়ালিদের দিকে যখনই আক্রমণ আসে, লাফ দিয়ে 2 জন সাহাবী সামনে চলে যায়। একজন হইল ফজল ইবনে আব্বাস, লাফ দিয়া যায় কি কয় জানেন? ইয়া মাশারাল কিলাব নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিচয় ভাই, আর কোন পরিচয় মুক্তি নাই। সাহাবী বুঝছে, সাহাবী পরিচয় দেয়, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাদু আন্না। এ কুকুরের দল আমাদের থেকে দূরে চলে যা, আমরা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী। আনা ফজল ইবনে আব্বাস ওয়া হাদা জুবাইর ইবনুল আওয়াম। ইয়া মাশারাল কিলাব নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাদু আন্না। আমি হইল ফজল ইবনে আব্বাস, এ হইল জুবাইর ইবনুল আওয়াম, আমরা হইল নবীর সাহাবী। কুকুরের দল আমাদের থেকে দূরে যা। এই কথা কয়ে তলোয়ার যে চালানো শুরু করে, খালিদ ইবনুল ওয়ালিদের আগেই সাহাবী যে মোকাবেলা করে, একবারও খালিদ ইবনুল ওয়ালিদ পর্যন্ত আসতে পারে না। এভাবে এই যুদ্ধ আসর পর্যন্ত চলছে। সাহাবীর অবস্থা কি হয়েছে আমির জানে না, আবু সুফিয়ান জানে না। আমির বলে মনে হয় সব শেষ, 60 জনের একজনও বাইচা নাই, চলো তাড়াতাড়ি আসরের নামাজ পড়ে মাঠে নেমে যাবে। আল্লাহ, আসরের নামাজ পড়ে যখনই মাঠে নামবে, সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো বুদ্ধিমান সাহাবী, বয়স্ক সাহাবী, নেতা সাহাবী, জব্বার সাহাবী, বুঝবেন তো। কয় যান না, একটু পরে যান। কিছুক্ষণ পরে বলে এবার যান। কয় কেমনে বুঝলেন? কয় শত্রুদের পালানোর আওয়াজ পাওয়া যাইতেছে। নিচের দিকে তাকায় বসে থাকে, আবার বোঝা যায় কিভাবে? কয় যেই পরিমাণ পালানোর আওয়াজ পাওয়া যাইতেছে, 60 জনের পালানোর আওয়াজ এত হইতে পারে না, 60,000 ধরা খেয়ে গেছে তাই ফালাইতেছে। আল্লাহু আকবার বলা লাগবে। 60,000 ধরা খেয়ে গেছে, 60,000-এর পায়ের বাড়ি আর 60 জনের পায়ের বাড়ি। বলে এবার যাও। সত্যিও যায় দেখে 30 জন সাহাবী আছে, 60 জন নাই। এক সাহাবী বলে কই গেল সাহাবীরা? আমির এসে বলে খালিদ, তুমি নবীর হাতে গড়া 30 জন সাহাবীরে শহীদ করে ফেলছো। সত্য সংবাদ কাছে আসার আগেই মুখে হাত দিয়া কান্দে আর বলে আমি কি করলাম? নবীর হাতে গড়া 30 জন সাহাবীরে আমি শহীদ করে দিলাম। কিছুক্ষণ পরে একজন বলে না আগে লাশ খুঁজি, তারপরে দেখা যাক। লাশ দেহে ময়দানে লাশ গুনে দেখা গেছে 5000 কাফেরদের লাশ পড়ে আছে। সুবহানাল্লাহ, জোরে কয় না। তার মধ্যে মাত্র 10 জন সাহাবী শহীদ হয়ে গেছে। 30 জন মাঠে পাওয়া গেছে, 10 জন শহীদ পাওয়া গেছে, 40 জন আর 20 জন গোয়ানে গেল। খবর পাওয়া গেছে 20 জন 55,000 দাবড়াতি দিয়ে গেছে। আল্লাহু আকবার কয় না। জিন্দা মানুষে মুর্দা মানুষ দৌড়ায়, জান্নাতের দিকে দৌড়ায়, শয়তান দৌড়ায়, কাফের দৌড়ায়, বেঈমান দৌড়ায়। জমিন আল্লাহর, ইসলামী হুকুমত থাকবে, এই জমিনে দিন থাকবে, কোরআন হাদিসের হুকুমত থাকবে। জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। নবী পাঠানোর মাকসাদ এই জমিনের একবারই একটা মানুষ কালেমার দাওয়াতওয়ালা থাকবে না। সব ধর্মের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মকে বিজয়ী করা লাগবে। 60 জন কেন, 60,000 সাহাবী যদি 60 লক্ষ 60 কোটি হইতো, 60 কোটিরই জান্নাতের ধান্দায় শহীদ হওয়ার পূর্ণ ইশক নিয়ে দৌড়ায়। আল্লাহু আকবার, জোরে বল। 20 জন রে খুঁজতে কিরা যাবে? খালিদ ইবনুল ওয়ালিদ দেশে দৌড়। আমির কয় দাঁড়াও তুমি যায় না। সকালে সেই ফজরের পর থেকে আসর পর্যন্ত তলোয়ার চালাইতেছো। শক্তি কি তার কথা? আল্লাহ শক্তি দিয়েছে, ইমানি শক্তি দিছে আল্লাহ। আল্লাহ ভাই, আমি পুরা কথাগুলো বলতে পারলাম না, দুঃখিত। আল্লাহ আমাকে মাফ করেন, কিন্তু এই ব্যথা আপনাদের দিলের মধ্যে ঢুকায় দেন। আমিন জোরে গন।
খালিদ ইবনুল ওয়ালিদ দৌড় দিছে, নেতা কয় যাও না। কেন যাবা না? যাও না, তুমি একটু বিশ্রাম নাও। তখন খালিদ ইবনুল ওয়ালিদ বলেন, আম্মার রাহাতু ফিল জান্নাহ, আমার দুনিয়ায় কোনো বিশ্রাম নাই, আমি বিশ্রাম জানাবার জান্নাতে জানিব।